সোনামণিরা, গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা ইংলিশ ক্লাস করব। A B C D E F G H I J K L। এখন আমরা এই লেটারগুলো দিয়ে একটা করে শব্দ বলবো। A for apple, B for ball, C for cat, D for doll, E for egg, F for fan, G for gun, H for hand, I for ice cream, J for jeep, K for kite, L for lip। আমরা একটা করে শব্দ শিখেছি, কিন্তু এগুলো দিয়ে কিন্তু আরো অনেক শব্দ হয়। যেমন আমরা কে দিয়ে কাইট পড়েছি, কে দিয়ে কিন্তু কিচেনও হয়। কিচেন কোনটা তোমরা কি জানো? যেখানে চুলা থাকে, তারপর আমরা থালাবাটি ধুই, মা রান্না করে, সেটাই তো কিচেন। এই ফর এরোপ্লেনও হয়। এরোপ্লেন কোথায় ওড়ে? আকাশে ওড়ে। বি ফর ব্যাটও হয়, আমরা ব্যাট বল খেলি না, ওই রকম। সি ফর কার হয়। এরকম অনেক শব্দ হয়, তাই না ছোট্ট সোনামণিরা? আমরা এখন যেগুলো পড়লাম সেগুলো আমাদের লেখা মনে আছে তো? চলো আমরা লেখাটা দেখি। স্ল্যান্টিং লাইন, স্ল্যান্টিং লাইন, স্লিপিং লাইন। কি হয়ে গেল? এই স্ট্যান্ডিং লাইন, ক্লোজ কার্ভ, ক্লোজ কার্ভ। কি হয়ে গেল বলো? বি। ওপেন কার্ভ, সি। স্ট্যান্ডিং লাইন, ক্লোজ কার্ভ, ডি। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন। এর মধ্যে কয়টা স্লিপিং লাইন আছে? কিংবা এর কয়টা দাঁত আছে বলো তো? তিনটা। আচ্ছা। এফ স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন। ওর কয়টা দাঁত? দুইটা। জি, আমরা প্রথমে একটা সি এর মতো লিখবো, লিখে ভিতরের দিকে যে একটা স্লিপিং লাইন দিব, বাইরের দিকে একটা স্লিপিং লাইন দিব, ছোট্ট করে একটা স্ট্যান্ডিং লাইন দিব। তাহলে কি হয়ে গেল? জি। স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন। এইচ স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন। আই স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, একটু কার্ভ করে এনে এখানে যদি আমরা একটা ছোট্ট সার্কেল দিয়ে দিই তাহলে কি হবে? জে স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন, স্ল্যান্টিং লাইন। কে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন। কি হলো? এল। আমরা এখন যে শব্দগুলো পড়েছি সেগুলো যদি আমরা বাস্তবে দেখি তাহলে কেমন হবে? সেগুলোর আকৃতি কেমন হয়, দেখতে কেমন হয়, এগুলো দেখলে কেমন হবে বলো তো? খুব মজা হবে না? চলো আমরা দেখি নি। এই ফর আমরা কি পড়েছি? এই ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল, ই ফর এগ। এগ মানে কি বলো তো? এগ মানে হচ্ছে ডিম। এই যে দেখো কি সুন্দর সুন্দর ডিম, দেখেছো? আচ্ছা। এফ ফর ফ্যান, জি ফর গান, এইচ ফর হ্যান্ড, আই ফর আইসক্রিম। এখানে দেখেছো কত সুন্দর সুন্দর আইসক্রিম আছে? এখানে একটা ছোট কোন আইসক্রিমও আছে, দেখেছো? আচ্ছা। জে ফর জিপ। এই যে দেখো, একটু কাছ থেকে দেখে নাও তো জিপ গাড়িটা দেখতে কেমন। এইটা হচ্ছে জিপ গাড়ি। আর খেই ফর কি হয় বলতো? কাইট। এই যে দেখো অনেক সুন্দর না? এটা কি করে বলতো বাচ্চারা? এটা আকাশে উড়ায়। এটার সাথে সুতা থাকে, একটা লাটাই থাকে, সেটা দিয়ে আকাশে উড়িয়ে ওরা খেলাধুলা করে। খেই ফর কাইটও হয়, আবার খেই ফর কিচেনও কিন্তু হয়। কিচেনে কি কি থাকে বলতো? চুলা থাকে, তারপর আমরা যে থালা বাটি বাসনপত্র ধুয়ে ওয়াশ করে রাখি ওই রকম একটা জায়গা থাকে।
মা সেখান থেকে তোমাদেরকে রান্নাঘর থেকে রান্না করে দেয়, তোমাদেরকে মজার মজার খাবার রান্না করে দেয়, তাই না? ছোট্ট সোনামণিরা, চলো আমরা ম্যাথ ক্লাস করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। চলো আমরা বাংলায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি এগুলো লিখতে পারি সবাই? চলো এখন আমরা এগুলো লেখা শিখবো। ফার্স্টে আমরা শিখবো 1 কিভাবে লিখে, স্ল্যান্টিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন। তারপর হচ্ছে ক্লোজ কার্ভ, স্লিপিং লাইন কি হয়ে গেল 2। তারপরে ক্লোজ কার্ভ হয়ে গেল 3। তারপর হচ্ছে স্ল্যান্টিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন 4। স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, ক্লোজ কার্ভ 5। তারপর হচ্ছে ওপেন কার্ভ করে একটি সার্কেল করে দিলে হয়ে যাবে 6। তারপর হচ্ছে স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন 7। তারপর দুইটা সার্কেল একসাথে করে দিলে হয়ে যাবে 8। তারপর হচ্ছে একটি সার্কেল করে স্ট্যান্ডিং লাইনের মতো করে দিলে হয়ে যাবে 9। স্ল্যান্টিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন সাথে একটি সার্কেলের মতো করে দিলে কি হয়ে যাবে 10। আমরা 1 থেকে 10 পর্যন্ত লেখা শিখবো। প্রথমে লিখবো 1, তারপর হচ্ছে 2, তারপর একটু বৃত্ত করে ঘুরিয়ে দিলে হয়ে যাবে 3। তারপর দুইটা বৃত্ত এইভাবে একসাথে আঁকলে কি হবে 4। এরপর 5 কিভাবে লিখে জানো? আমরা তো 6 লিখেছি, 6 এর মতো করে লিখে একটু বাঁকা করে যুক্ত করে দিলে কি হয়ে যাবে 5। এরপর আমরা কি লিখবো 6, তারপর বৃত্ত করে লম্বা দাগ দিয়ে দিলে হয়ে যাবে 7। তারপর হচ্ছে লম্বা দাগ দিয়ে বৃত্ত দিয়ে মাত্রার মতো করে দিয়ে হবে 8। তারপর দেখো একটু বৃত্তকে ঘুরিয়ে এনে এইভাবে ঘুরিয়ে দিলে হয়ে যাবে কি 9। তারপর 1 লিখে একই সাথে আমরা একটা বৃত্ত এঁকে দিলে হয়ে যাবে 10। ধন্যবাদ। ছোট সোনামণিরা, আমরা এখন জিকে ক্লাস করব। তোমরা জানো আমরা যে ক্লাসে পড়েছি 5টি যানবাহনের নাম? চলো আরেকবার পড়ি। সাইকেল, মোটরসাইকেল, রিকশা, বাস, ট্রেন। চলো আমরা এখন আমাদের যানবাহনগুলো একবার দেখে আসি। সবাই বলো তো এখানে কোনটা রিকশা? এইটা রিকশা? না, এটা তো কার। বলতো কোনটা রিকশা? এই যে এইটা হলো রিকশা। তারপরে বলো তো এখানে কোনটি সাইকেল? এই যে এইটা হচ্ছে সাইকেল। তারপর হচ্ছে মোটরসাইকেল। বলো তো এখানে কোনটা মোটরসাইকেল? আমরা কি চিনি সবাই মোটরসাইকেল? এই যে এইটা হলো মোটরসাইকেল। বলো তো এখানে কোনটা বাস? এই যে এইটা হলো বাস। সবাইকে আমরা রেলগাড়ি মানে চিনি? রেলগাড়ি মানে কি জানো? মানে হচ্ছে ট্রেন। চলো আমরা ট্রেন দেখে আসি। বলো তো এখানে কোনটা ট্রেন? এইটা ট্রেন? না, এটা তো জাহাজ। এই যে এইটা হলো ট্রেন মানে রেলগাড়ি। এখন আমরা 3টি প্রশ্ন করব। বলো তো কোন পাখি উঠতে পারে না? উট পাখি। তোমরা কি জানো সবচেয়ে বড় মাছের নাম কি? নীল তিমি। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উটকে।